নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? তোমার নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে উঠে মিনি আমার ওর কাজে লাগানো শুরু করে দিয়েছে, কাজে লাগাতে আর কি। তো এখানে হচ্ছে ওকে কটা ক্যাট ফুড দেওয়া হয়েছিল রাতে, সে খায় তো নি, রয়েছে বাটিতে, অল্প কটা শুধু খেয়েছে। আর বাকি ওইগুলো হচ্ছে যে সকালবেলা ওই ওই যে বক্সটা আছে না, বক্সটার উপর উঠতে গিয়ে এটা পা দিয়ে ফেলে দিয়েছে, তো আমি সেটাই তুলছিলাম আর কি। তো চলো, এটাকে পরিষ্কার প্রায় হয়ে গেছে। তো তারপরে এই যে আমি কাজে হাত দিয়ে দিয়েছি এখানে। কালকে রাতেও আমার কোনো কাজ হয়নি, মানে কি বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, আমি বলছি এই কাজটা না হওয়ারও কারণ আছে। আমি এইভাবে রাখি না, কাজগুলো সেরে রাখি এদিককার, বেশিরভাগ দিন সেরে রাখি। যেদিন যদি শরীর খারাপ লাগে বা যদি অন্য কোনো কাজ থাকে সেদিনই আর কি করি না। বাকি দিনগুলো আমি চেষ্টা করি এদিকে সব কিছু গুছিয়ে রাখার আর কি, রান্নার জায়গা। তো ওইগুলো সব কিছু গোছানো হয়ে গেছে। তো তারপরে আমি হচ্ছে বাসনগুলোর আমার মাজা হয়ে গেছে, এগুলো ধুয়ে নিচ্ছি। আর যেটা হচ্ছে ঘটনা, যে কালকে রাতে কেন হয়নি বাসন মাজা আমার এদিকে পরিষ্কার, কালকে রাতে আমি একটা মুভি চালিয়েছিলাম, তো আবার হরর মুভি, বেশ ভালো ইন্টারেস্টিং মনে হচ্ছিলো। তো সে তো মানে প্রথমে ভালো লাগছিলো, তাই আর কি দেখতে বসেছিলাম। তো দেখতে দেখতে মানে খেয়ে ওঠেনি, খেতে বসে আর কি চালিয়েছিলাম আর কি। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরেও আর কি দেখছিলাম, দেখতে দেখতে এদিকে আর কোনো কাজ হয়নি, এটাই হয় আমার আর কি। আর তারপরে এই যে এটা হচ্ছে মিনির নখ কাটছিল, আমার বর আর কি কেটে দিচ্ছিলো। প্রথমে আমি কাটতে বসেছিলাম, আমার কাছ থেকে এক হাতের কাটলাম, তো আর এক হাতেরটা আর কাটতে দিল না। তো তারপর ওগুলো ও কেটে দিয়েছে। আর পায়ে যে নখ দেখছিলো, পায়েরগুলো সেরকম একটা বড় হয়নি, মাত্র একটা নখ বড় মনে হলো বলে কেটে দিয়েছে। তাও দেখছো কী পরিমাণে করছে, আমাকে তো কাটতেই দেন, আমার হাত ধরেও কামড়ায়। ওই জন্য একটু শয়তানি করছে, কাটতে ইচ্ছে না বলে। তো কাটা হয়ে গেছে। আর তারপরে হচ্ছে এটা বিকালে, সারাদিন আমি কোনো কিছু আর শ্যুট নিইনি, মানে ওই যে একা একা তো মাঝে মাঝে একটু হয় কাজ বাজের দিকে আর কি, ওর জন্যই মানে এই প্রবাসীদের এই হচ্ছে একটা সমস্যা। তো যাই হোক, ওই উচ্ছেটা আমি কয়দিন পরে যে রুম ছাড়ার কথা হচ্ছে, তো ওর জন্য একটা এই উচ্ছেটা আমি রেখেছিলাম যে পেকে বীজ বানায় আর কি। তো কোথায় রুম চেঞ্জ হবে, তো সেখানে যাতে নিয়ে যেতে, যদি জায়গা যদি পাই লাগানোর, আমার মনে হয় না আর জায়গা পাবো এত সুন্দর, মাটি পাবো লাগানো। তো যাই হোক, এত বড়টা হয়তো টেনে নিয়েও যেতে পারবো না, এই নিচে নিয়ে নামতে আর কি কষ্ট হয়ে যাবে। তো তার জন্য আর কি বীজটা রেখেছি যাতে আমি লাগাতে পারি গিয়ে। তো তারপরে এটা হচ্ছে আমি বিকালের দিকে একবার গা ধুয়েছিলাম, যে পরিমাণে গরম, মানে দিনে এখন 3বার, সকালে স্নান করে তারপরে আবার 2বার গা ধোয়া হয়ে যায়। তো প্যান্টটা শুকিয়ে গেছে আমার, তো প্যান্টটা দ্বারা ওইদিকে রেখে আসি। তো কী বলবো, এত পরিমাণে গরম। তো এই যে এসেনে দাঁড়িয়েছি এখানে, তো এসেনে দাঁড়ানোর পরে মনে হলো আমার চোখে কি যেন একটা গেছে। মাঝে মাঝে এখন কেন কে জানে কী করে যেন মিনির পশম আমার চোখে গিয়ে যায়, জানো, এত পরিমাণে ডিস্টার্ব হয়। তারা বের করে আসি। তো এই যে বের করে চলে এসেছি পশমটা, মানে মাঝে মাঝে এই 2-1 দিন ধরে দেখছি যাচ্ছে, মানে বেরই করতে পারি না, কাটা কাটা লাগে দেখি, পরে আবার আয়নায় দেখে তারপরে ভালো করে বের করতে হয় যে এটা কী। তো যাই হোক, ওকে নিয়ে কিছুক্ষণ একটুখানি বসি এখানটায়, এখানে বেশ একটুখানি হাওয়া দিচ্ছে, ওর জন্য বললাম বসি। আর এই মাঝে মাঝে আমার 2-1 দিন সত্যি একটু মানে মন খারাপ হয়, বাড়ির জন্য ভালোও লাগে না। এই মন খারাপ বলতে এখন প্রায় অভ্যাস হয়ে গেছে, কিন্তু তাও একটু মাঝে মাঝে বোরিং ফিল হয়, সারাদিন একা একা একা। তো প্রবাস জীবন সত্যি পুরোপুরি একা, কেউ থাকে না, কিছু না, একার মতন একা। এটা বাড়ির মতনও সবাই যেরকম যায় এদিক ওদিক, এখানে সেটাও যাওয়া যায় না, নিজের মতন নিজেকে থাকতে হয়, এই হচ্ছে সমস্যা। তো চলো আমি কিছুক্ষণ এখানে বসি ওটাকে নিয়ে। দেখো ওইখানে বসলাম, ও আবার উস্তাদি করে এর উপর আসলো, এসে নিয়ে ওই যে ওর ভিতর ঢুকতে যাচ্ছিলো, ওর ভিতর ঢুকতে দেবো না, এমনি ওর ভিতর ঢোকার মতন জায়গা নেই, ভিতরে অনেক জিনিসপাতি রয়েছে আর কি। তো ওকে নিয়ে কিছুক্ষণ বসি। এখন বিকাল সময় হচ্ছে, কেটে গেল, আমি ব্যাগে চাপ দিয়ে দিয়েছি। তো যাই হোক, এখন হচ্ছে সময় বিকাল ঠিক 6টা 9 বাজে। তো এখনও ঠিক এতটা পরিমাণে রোদ আছে। তো যাই হোক, সেটা না, আমি তোমাদের দেখাচ্ছিলাম সেটা হচ্ছে যে এখানে বট গাছ আছে না, এই যে বট গাছটা, এই বট গাছে অনেকগুলো পাখির বাসা আছে, অনেকগুলো পাখির বাসা আছে।
আমি এতদিন খেয়াল করিনি, এখন আর কি দাঁড়িয়ে আছে তো একটু দেখছিলাম আর কি এইদিকে, তো তখন চোখে পড়লো আর কি। এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, বাট অনেকগুলো আছে। এখন একটু হাওয়া দিচ্ছে এখানটায়, তো ভাবলাম আমি একটুখানি দাঁড়িয়ে থাকি এখানে, অর্চনা আর কি দাঁড়িয়ে আছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে। আরও আছে ওইদিকে পর পর অনেকগুলো এরকম বড় বড় গাছ আছে। ক্যামেরাতে অতগুলো দেখা যাচ্ছে না আর কি, ফোন আমি অতটা নিতে পারছি না, যেহেতু এইটুকুনি আমার যাওয়ার সীমাবদ্ধ। আর এদিকে একটা আছে, এগুলোর আমি কোনোটারই নাম জানি না, বেশ হলুদ ফুল ফোটে এখানে। এটা হচ্ছে ডুমুর গাছ, এই যে এটা হচ্ছে ডুমুর গাছ, নিচে অনেক ডুমুরও ধরে আছে ওই ডালের ফাঁকে। ওই দেখো, দেখতে পাচ্ছ কত ডুমুর। ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না, বাট ওইগুলো সব ডুমুর আর কি, অনেক ডুমুর ধরে আছে। আর যে মিনি নিচে বসে গরমের ভিতর অনেকে আর কি হাঁপাচ্ছিল, জিভ বের করে, পড়ে যাস না কেন। ওই দেখো মানে এত পরিমাণে গরম, এদেরই আমার মনে হয় কষ্ট অনেক। এই দেখো কিরকম হাঁপাচ্ছে জিভ বের করে। তো ওর জন্য আর কি উপরে তুললাম, যে একটুখানি হাওয়া পেলে পরে যদি একটু হাঁপানো কমে, তাও কমেনি আর কি, কিছুটা কমেছে, মাঝে মাঝে এখন হাঁপাচ্ছে। নিচে তো বসে একেবারে শুয়ে নিয়ে ঝিমাচ্ছিল আর কি। ওইদিকে একটা কুকুর আর কি, ওই দেখো একটা মালিক নিয়ে এসেছে কুকুর রাস্তায় হাঁটাতে। আমারও ইচ্ছা আছে বাড়ি গিয়ে একটা, বাপরে এত পরিমাণে আওয়াজ এখানে, আমারও ইচ্ছা আছে বাড়ি গিয়ে আমি একটা কুকুর নেব। দেখা যাক কি হয়। ওইদিকে চলে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও। এইটুকুনি আমি ভয়েস ওভার দেবো না, এখান থেকে আর কি করছি, তো আশেপাশে একটু আওয়াজ হচ্ছে, এইটুকুনি একটু ম্যানেজ করে নিও। ওই ওখানে আর একটা কুকুরের মালিকও কুকুর নিয়ে এসেছিল একটা, ওখানে দুটো মিলে ওই যে দাঁড়িয়ে আছে, কালো একটা আর একটা ওই যে কমলা সাদা কালো আর কি। এত সুন্দর খোলামেলা পরিবেশ ছেড়ে যে কোথায় গিয়ে আবার রুম পাবো, আমি তো তাই ভাবছি। আমার এই রুমটা সত্যি অনেক পছন্দের ছিল। কদিন আগের ভিডিওতে বলছিলাম না রুম চেঞ্জ করতে হবে একটু, এখনও রুম পাওয়া যায়নি। দেখি, এত সুন্দর খোলামেলা পরিবেশ ছেড়ে না যাওয়ার তোমার ইচ্ছাই নেই এই রুম ছেড়ে আর কি আর করা যাবে। এই হচ্ছে একটা সমস্যা, ভাড়া বাড়ি, শুধু বাড়ি চেঞ্জ করতে থাকে। আমাকে একটু পাত্তা দেয় না, একটু না। আমি ডাকছি কোনো সাড়া দিচ্ছ? হাই মিনি, টাকা কিরে, কান নাড়িয়ে কিন্তু সব কিছু শুনছে যে আমি কি বলছি না বলছি, কিন্তু কোনো পাত্তা দেয় না। ডাকলে পরে সারাই দেবে না, এই করতে থাকে। তো এটা হচ্ছে তারপরে রাত্রের ভিডিও। তো আমি এখানে দাঁড়িয়ে একটু তরমুজ খাচ্ছিলাম, আর ওদিকে মিনি বসেছিল, ওর সাথে বকবক করছিলাম। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে ভিডিওতে। তো কালকে আবার দেখাবে নতুন একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।